হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা এমএস ওয়ার্ডে দেখব কেমনভাবে তোমরা ম্যাথমেটিক্যাল সিম্বল বা অঙ্কের চিহ্ন তোমরা এমএস ওয়ার্ডে টাইপ করতে পারো। বন্ধুরা, এটা বেসিক্যালি কোনো অঙ্কের কোয়েশ্চেনের ক্ষেত্রে বা কোনো অঙ্কের প্রজেক্টের ক্ষেত্রে ইউজ হয়। তো এটা কেমনভাবে করতে হয় আমরা দেখে নেব। দেখো, আমি এটা কিছু অঙ্কের ফর্মুলা এখানে টাইপ করে রেখেছি। তো এগুলো কেমনভাবে করতে হয় আজকের ভিডিওতে আমরা জেনে নেব। আর আমার চ্যানেল যারা নতুন এসছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল বাটনটা প্রেস করে দিও। তো চলো বেশি কথা আমি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা আছি ডেস্কটপের স্ক্রিনে। তো চলো এমএস ওয়ার্ড সফটওয়্যারটা ওপেন করে নিই। তো এই যে আমরা এমএস ওয়ার্ড সফটওয়্যারটা ওপেন করে নিলাম। তো বন্ধুরা, আমি কিছু ফর্মুলা টাইপ করে রেখেছি। তো এটা আমরা দেখে নেব কেমনভাবে করতে হয়। তো বন্ধুরা, এই কটা তোমরা যদি দেখে নাও আশা করি তোমরা বুঝতে পারবে কেমনভাবে ম্যাথমেটিক্যাল ফর্মুলা টাইপ করতে হয়। তো ফার্স্টে আমরা দেখো ব্র্যাকেট দিয়ে ডিভাইড করে রেখেছি, এইগুলো আমরা দেখে নেব। তো ফার্স্টে আমরা এটা দেখব কেমনভাবে করতে হয়। তো চলো এটাকে আমরা কপি করে নিই। কপি করে নিউ শিটে নিয়ে নিলাম, এখানে পেস্ট করব। তো নিউ শিটে নিয়ে নিলাম, এটা কীভাবে করতে হয় তো এটা দেখবো আমরা। তো এটা করার জন্য আমাদের ফার্স্টে দেখো এখানে মেনু বারে ইনসার্ট আছে, ইনসার্টে গিয়ে ক্লিক করবে। তারপরে দেখবে এখানে কোনায় আছে ইকুয়েশন, ঠিক আছে। ইকুয়েশনে গিয়ে যে কোনো একটা অ্যারো দেখতে পাচ্ছ ওখানে ক্লিক করবে। তারপরে দেখবে ইনসার্ট এ নিউ ইকুয়েশন, ঠিক আছে, এখানে একটা ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এখানে অনেক অঙ্কের ফর্মুলা খুলে গেছে। তো তোমার যেটা দরকার হবে সেটা এখান থেকে ক্লিক করে নেবে। তো দেখো আমি এখান থেকে করছি। তো আমার ওপর নিচে এখানে লাগবে। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেখো তোমাদের যেটা লাগবে সেটা নিয়ে নেবে। তো ফার্স্ট অফ অল আমরা এটা করার জন্য এখানে ক্লিক করলাম। দেখো এখানে একটা শেপ চলে এসছে। তো দেখবে এখানে উপরে সিলেক্ট করা যাবে, নিচেও সিলেক্ট করা যাবে। তো ফার্স্টে আমাদের এক্স আই এখানে দিতে হবে। এখানে ক্লিক করলে কিবোর্ড থেকে এক্স, তারপরে আই, তারপরে মাইনাস, 35 দিয়ে দিলাম। এরপর দেখবে নিচে 10 আছে। তো এখানে ক্লিক করলে 10 দিয়ে দিলে, তারপরে এখানে একটা ক্লিক করলে কমা দিলে। তো তারপরে এখান দিয়ে গিয়ে দেখো এই যে সিম্বলটা আছে এখানে আছে, এখানে ক্লিক করলে দেখো এখানে এই সিম্বলটা আছে, এখানে ক্লিক করে দিলে আবার নিয়ে নিয়েছেন। এই যে বন্ধুরা এই বক্সটা আসবে, এই বক্সটাকে সিলেক্ট করা যায়। তো এখানে সিলেক্ট করলে দেখবে এখানে তুমি সব কিছু টাইপ করতে পারছো। এখানে এফ আই, আবার স্পেস দিলাম, ইউ আই, ঠিক আছে, তারপর সমান সমান দিলাম। দেখো বন্ধুরা, এটা খুব সুন্দরভাবে আমরা টাইপ করে দিয়েছি, ঠিক আছে। আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পারছো। এবার নেক্সট আমরা দেখে নিই। তো এটাকে ডিলিট করে দিই। এরপরে আছে নেক্সট, এটা কেমনভাবে তৈরি করতে হয় আমরা দেখে নেবো এক্ষুনি। তো এটাকে কপি করলাম, কপি, এখানে পেস্ট করলাম। তো বন্ধুরা চলো এটা দেখে নিই কেমনভাবে করতে হয়। তো সেম প্রসেস, ইনসার্ট গিয়ে ইকুয়েশন, তারপরে দেখো এখান থেকে তোমাদের চুজ করতে হবে। এটা দেখিয়েছি, এখানে নিচে ডটে ক্লিক করবে। তোমাদের দেখো কেমন শেপ দরকার সেটা এখান থেকে তোমাদের এক্সাম্পল দেওয়া আছে, এখান থেকে তোমরা চুজ করে নেবে, ঠিক আছে। এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেখো এখানে আচ্ছা এখানে রেড আছে, তার জন্য রেড নিয়ে নিয়েছে। তো রেড থাক, কোনো অসুবিধা নেই। তো এখানে ক্লিক করলে 1 দিলে, তারপরে এখানে ক্লিক করলে এ দিলে, দেওয়ার পরে এখানটায় ক্লিক করবে, ঠিক আছে। দেখো এরপরে প্লাস, তারপরে আবার সেম এখানে আবার পেস্ট করতে হবে নিউ একটা নেওয়ার জন্য। এখানে ক্লিক করলে, ক্লিক করে এখানে ক্লিক করলে, ক্লিক করে 1, তারপরে দেখো যে এই বির মতো সিম্বলটা আছে, ঠিক আছে, এখানে তুমি সব পেয়ে যাবে। এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে দেখো এই যে আছে, এখানে ক্লিক করলে এখানে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এখানে ক্লিক করতে হবে। দেখো নিয়ে নিয়েছে। তো এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে আবার সেম প্রসেস, ইনসার্ট ইকুয়েশন দিয়ে তারপরে এখানে আবার ক্লিক করে এটাই ক্লিক করলে এন আছে, তারপর 2 আছে, তারপরে আবার এখানে ক্লিক করলে দেখো বন্ধুরা এটা খুব সুন্দরভাবে টাইপ করে দিয়েছি। দেখে নাও একটু, দেখেছো এটা হয়ে গেছে। তো এরপরে আবার নেক্সটটা দেখে নেবো আমরা। এটাকে আমরা ডিলিট করে দিই, ডিলিট। এরপর আমরা এটা দেখে নেব। তো দেখো এবার আমরা এটা দেখবো। দেখো এটা ফার্স্টে দেওয়ার জন্য এক্স, তারপর আবার সেম ইনসার্ট ইকুয়েশনে গিয়ে এই যে আমাদের সিম্বলটা আছে এখানে গিয়ে ক্লিক করবে। দেখো এখানে এইটা নয়, আমাদের সিম্বল এখানে খুঁজতে হবে কোথায় আছে, এই যে সিম্বলটা, এখানে ক্লিক করলে দেখো চলে আসছে। তারপর আবার ওয়াই দিলে, কমা দিলে, জেড দিলে, দেখো জেড দেওয়ার পরে আচ্ছা ওয়াই দিয়ে আর একটা ওই সিম্বলটা ছিল, আবার সেম ওখানে ক্লিক করলাম, ইকুয়েশন গিয়ে এই যে সিম্বলটা দেখো ওয়াইয়ের পর একটা আছে, তারপর জেড আছে। দেখো খুব সুন্দরভাবে এটা নিয়ে নিল। দেখো বন্ধুরা এটা হয়ে গেছে, খুব সহজভাবে আমরা টাইপ করে দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো কারণ এগুলো হচ্ছে। তো এরপর এটা হয়ে গেল, তারপর আমরা এটা দেখব।
এটাকে কপি করলাম, আবার পেস্ট করলাম এখানে। তো এটা দেখে দেবো, ফার্স্ট 5 দিলে, তারপরে এক্স, তারপরে 2, কিবোর্ড থেকে 2 প্রেস করলে দেখো এটা দুইভাবে দেওয়া যায়। এটাকে সিলেক্ট করে দেখো এখানে যে সিম্বলটা আছে এখানে একটা যদি ক্লিক করো দেখো ছোট হয়ে যাবে, এখানে যদি নিচে ক্লিক করো নিচে আসবে, উপরে যদি ক্লিক করো উপরে যাবে। তো বন্ধুরা এটা একটা প্রসেস আছে, আর একটা প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি। এটাকে ডিলিট করে দিলে ইনসার্টে যাবে, ইকুয়েশনে যাবে, গিয়ে দেখো এখানে গিয়ে ক্লিক করবে, দেখো এই যে আছে এখানে একটা ক্লিক করবে, ক্লিক করে দেখবে এখানে কি ছিল, এক্স ছিল, এক্স প্রেস করলে তারপর এখানে 2 দিলে, দেখলে বন্ধুরা এটা দুটোভাবে করা যায়। এরপরে মাইনাস, তারপরে 2 এক্স প্লাস 3 সমান সমান, দেখো বন্ধুরা A to Z আমরা করে দিলাম। এরপরে নেক্সট আমরা দেখে নেব, নেক্সটটা হচ্ছে এটা কীভাবে করতে হয়। সেম প্রসেস বন্ধুরা, এটা আমি যেমনভাবে করেছি এটাও সেম প্রসেসে করতে হয়। তো আমি এটা দেখে নিই আর এটা দেখে নিই, ঠিক আছে। এটাকে কপি করলাম, এখানে পেস্ট করলাম। ভিডিওটা বেশি বড় করব না, আমি তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। TAN4 এটা অনেকটাই সহজ। এই সিম্বল আনার জন্য ওই অঙ্কের মেথডে যেতে হবে। এখানে ইকুইভ্যালেন্সে ক্লিক করলে, ক্লিক করার পরে দেখো এখানে অনেক সিম্বল আছে, এখানে তুমি এখানে এই সিম্বলটা পেয়ে যাবে। ক্লিক করলে ট্যান দেবে, TAN, সেম সিম্বলটা দিতে হবে আমাদের, সমান সমান 1। দেখো বন্ধুরা খুব সহজে এটা আমরা করে নিলাম। এটা ডিলিট করে দিলাম। লাস্ট আমরা এটা দেখব, এটা আমি একবার দেখিয়েছি বন্ধুরা, তো আমরা এটা দেখে নেব। এটা পেস্ট করলাম, তো AX2 এটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে উপরে এটা প্রেস করলাম, দেখো এটা ছোটো হয়ে গেছে। আর একটা পদ্ধতি আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, আশা করি বুঝতে পারছো। 2DX, দেখেছো বন্ধুরা খুব সহজে আমরা এটা করতে পারি। তো বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই ম্যাথমেটিক্যাল সিম্বলগুলো কেমনভাবে আনতে হয়। তো আর একবার তোমাদের বলে দিই, এখানে ইনসার্টে যাবে, ইকুয়েশনে গিয়ে ক্লিক করবে, ক্লিক করার পরে দেখো এখানে সব সিম্বল আছে, তোমাদের যেটা দরকার হয় এখান থেকে সব পেয়ে যাবে। দেখো এখানে এই জাস্ট ডটে ক্লিক করবে, দেখো সব আছে এখানে, এনিথিং সব পাবে এখান থেকে, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।